ইসলাম মাদাসামানিকরা যেই মহিলারা মেলাতে ডালা খাবি যারা শয়তানের পাল্লাতে পড়ে বাবাজি তাদের মাথার চুল দেখাচ্ছে পুরুষকে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছে পুরুষদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ মহিলা মরার পরে জান্নাতি হবে না আল্লাহ বলতেছে তাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে এ সোনা মানিকেরাও এই মেলা দিলে বাবা মেলাতে যখন যুবক মেয়েরা থাকে যুবক ছেলেরা থাকে বাবাজি মুসলমান ফুচকা খাওয়া হয় জিলাপি খাওয়া হয় কত রকমের বাবা গল্প হয় কিন্তু বাবাজি মুসলমান বাইরে এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ বান্দি তোমরা যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে পারো তোমাদেরকে মরার পরে জান্নাতি দেওয়া হবে জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবাজি শয়তানের কাজ হলো বাবা ধোঁকা দেওয়া এই যে এখানে হাদিস কোন বাণী হয়েছে যদি এই জায়গাতে আবার দুইটা মহিলা লাশ তো শয়তানকে সব টেনে নিয়ে হ্যাঁ শয়তান টেনে নিয়ে এসে বসাতো কিন্তু এখন হাদিস কোন বাণী এখানে মজা লাগবে না মজা লাগবে মেলাতে এই মা এই যুবক তোমাদেরকে বলতে চাই ভাই শয়তানের পাল্লাতে পড়িও না যদি শয়তানের পাল্লাতে পড়ে যদি তুমি মারা যাও মরার পরে জান্নাতি হবে না তোমাকে জাহান্নামে দিয়ে দেবে বেরাদার ইসলাম মাদাসাবানিকরাম এ সোনা মানিকেরাও তাইলে বাবাজি হাদিস কি করলো বাবাজি শয়তানের দুবার ফেলাতে তার জীবনের গুনাহকে maaf করে দিয়েছে এবং তাদের ফ্যামিলির গুনাহকে maaf করে দিয়েছে তিনবার যদি শয়তান ফেলা দিত তাদের ফ্যামিলির সবাইকে আল্লাহ জান্নাতি বানিয়ে নিত ও যুবক ভাইরা কত জন নামাজি হন হয়তো যোহর পড়েন আসর পড়েন না হয়তো আসর পড়েন মাগরিব পড়েন না হয়তো মাগরিব পড়েন কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও কিন্তু ঈশার নামাজ পড়েন না বাবা কাল কিয়ামতের ময়দানে যদি আপনি ফজরের নামাজ যদি কাদা করেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এ ফজর বলো বলো এ কি তোমাকে পড়া ছিল নাকি ফজর নামাজ তখন বলবে আল্লাহ গো এ আমাকে পড়ে নাই ঠিক টাইমের মতো পড়ে নাই যখন জোহরের টাইম হবে বাবাজি মুসলমান ভাইরাও জোহর তখন বলবে আল্লাহ গো এ জোহর সময়টা পড়ে নাই আসরের টাইম হবে আল্লাহ গো আসর নামাজ পড়ে নাই আল্লাহ গো মাগরিবে পড়ে নাই আল্লাহ গো ইশাতে পড়ে নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বাবা ছুড়ে জাহান্নামের আগুনে ফেলায়া দেবে এই বাবা দেখেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদেরকে বাবা কত সুযোগ সুবিধা দিয়েছে সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছে কিন্তু আমরা তো মানতে পারি না দেখেন ফজর নামাজ পড়েছেন কি ফজর নামাজ পড়েছেন এদিকে বাবাজি মুসলমান ফজর নামাজ পড়লেন কিন্তু জোহর পড়লেন না আসর পড়লেন না মাগরিব পড়লেন না ঈশা পড়লেন না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলতেছে বলো গো আল্লাহ এ আব্দুর রহমান ফজরের নামাজ পড়েছে জোহর পড়ল না আল্লাহ গো তার গুনাহ কি লিখবো নাকি আল্লাহ বলতেছে বলে ফেরেশতা দাঁড়াও আমার বান্দা আসরের নামাজ পড়ছে কিনা জোহর তো কাদা করলো যদি আসরের নামাজটা যদি পড়ে নেয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি গুনাহ লিখব না আল্লাহ বলে আমি ক্ষমা করে দেব এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা আসরের নামাজ পড়ে না ফেরেশতারা আল্লাহকে বলতে থেকে বলে আল্লাহ আপনার এই বান্দা তো আসরের নামাজ পড়লো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ফেরেশতা তারা দাঁড়াও আমার এই বান্দাটা মাগরিবের নামাজ পড়তেছে কেন যদি মাগরিবের নামাজ না পড়ো তার জন্য গুনাহ লিখতে লাগবে যখন মাগরিবের নামাজের টাইম হয়ে গেল বাবাজি মুসলমান ভাইরাও মাগরিবের নামাজও কাজা করে দিল আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলে
আল্লাহ গো ও রব্বুল আলামিন আপনার বান্দা তো মাগরিবের নামাজকে কাজা করে দিয়েছে আল্লাহ তাইলে বলুন ওনার গুনাহ লিখবো কি নাও আল্লাহ বলছে ফারিস্তা আর একটু দাঁড়িয়ে যাও ঈশার নামাজ পড়ছে কি পড়ছে না বেরাদ ইসলাম মাদের সামানিকরাও এ সোনা মানিকেরাও ঈশার নামাজ যখন পড়ে না আল্লাহ তখন বলে ফারিস্তা ওই বান্দার প্রতি গুনাহ গেলা লেখা শুরু করে দাও ও বাবা যদি জোহর আসর আপনার কিনা ফজর নামাজ পড়েন কিন্তু জোহর পড়লেন না হয়তো জোহর পর আসরটা পড়লেন মাগরিব পড়লেন ইশা পড়লেন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহ গো আমার জোহর নামাজ আজকে কাজা হয়ে গেছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আর দ্বিতীয়বার জোহরের নামাজ কাজা করব না আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয় আপনাকে ক্ষমা করে দিতে পারে তো ইবলিস শয়তান দেখবেন মসজিদে আজান হচ্ছে জোহরে এদিকে বাবা কিছু মুসল্লি বাবা কি করে চার দোকানে গিয়ে টিভি দেখে হ্যাঁ এখন বাবাজি আমাদের দুনিয়ার মুফতি আলেমদের কিছু দাম নাই এখন চার দোকানে চারটা মুফতি ঘাটে চারটা মুফতি রাস্তায় চারটা মুফতি মাঠে চারটা মুফতি এই মুফতি গেলে তো দুনিয়া হলে ধ্বংস করলো আসলে মুফতি কে লোক বাবা শোনা মানে কে বলতেছে এটা করা যাবে না কেউ বলছে ওটা করা যাবে কেউ সাধারণ পাবলিকে চার দোকানে বসে বসে আর যত দেখবেন চার দোকানে বসে মৌলবীদের গীবাত গায় জানা মৌলবীদের বেশি গীবাত গায় বল শোনো মৌলবীদের গীবাত তোমরা গায়ো না আলেম যদি একটা ভুল করে অন্যায় করে তাদের বিচার হবে হাসরের মাঠে একটা নূরের চাদরের ভিতরে জোরে হবে না সাধারণ আলম পাবলিক কেউ দেখতে পাবে না কিন্তু বাবাজি সাধারণ পাবলিক যারা গুনাহ করবে বাবাজি সবাই দেখবে তাহলে বলুন আলেমদের সম্মান কে দিয়েছে এটা জোরে বলেন না এই আলেমদের সঙ্গে তোমরা যদি মহব্বত করতে পারো কাল কিয়ামতের ময়দানে ওই আলেমের সঙ্গে তোমার হাসর হবে আর কোন যদি ব্যক্তি মাখরের সঙ্গে যদি বন্ধুত্ব রাখে জুয়াখরের সঙ্গে যদি বন্ধুত্ব রাখে ঘুষখোরের সঙ্গে যদি বন্ধুত্ব রাখে তার হাসর ওই ঘুষখোরের সঙ্গে হবে বুঝতে পারছেন কিছু তাহলে বাবাজি কার সঙ্গে বন্ধুত্ব করতে হবে জি আলেমদের সঙ্গে করবেন তো আলেমদেরকে কে কে মোহাব্বত করেন না হাত তুলেন করেন তো এরা মনে হয় বাবাজি আগে থেকে বলে যে মৌলানা ওবায়দুল ইসলাম জামালে বারবার হাত তুলতে হইবে একটু সাবধানে হাত তুলিস নাকি বলছেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাইলে আপনাদেরকে বলতে চাই নবীর মোহাব্বত থাকলে বাবাজি ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হবে কি হবে না নামাজ এমন একটা জিনিস নামাজ যদি পড়া যায় ঈমান বাবাজি তাজা হয় জোরে বলেন না ঈমান তাজা হয় না ঈমান তাজা হয় তবে আমার আল্লাহ বলতেছে বলে বান্দা শুনো তোমরা যদি এই দিল যদি পরিষ্কার করতে চাও দিলের জং যদি ছোটাতে চাও তাহলে পরে তোমরা কি করবে নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বে জোরে বলেন আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আচ্ছা বলুন আল্লাহ কি নামাজ পড়ে জোরে বলেন না আল্লাহ কি রোজা করে আল্লাহ কি যাকাত দেয় আল্লাহ কি হজ করে আল্লাহ কি দান করে তো করেটা কি বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ নামাজ পড়ে না
আল্লাহ রোজা করে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, ঠিক কি না? কিন্তু বাবা করেটা কি? আল্লাহর পবিত্র কোরআন বাবা আপনার বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও ঈমানদার গণেরা, তোমরা নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ো। ও ফেরেশতা মণ্ডলী গণেরা, তোমরা নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো। আল্লাহ বলছে, ও বান্দা বান্দিরা, আমি নবীর প্রতি স্বয়ং আল্লাহ আমি দুরূদ পড়তে থাকি। তাইলে চিন্তা করুন, যে আল্লাহ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, করেটা কি? জোরে বলেন। নবীর প্রতি দুরূদ পড়ে। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমাদের দিলের জং যদি ছুটাতে চাও, আমার নবীর প্রতি বেশি দুরূদ পড়ো, দিলের জং ছুটে যাবে, নবীর প্রেমিক হয়ে যাবে। তাই কবি বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন বাবাজি? তাই কবি বলতেছে, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। কাদের কথা এটা? কাদের কথা এটা? সুন্নিদের কথা। জোরে বলেন। কবি বলতেছে, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যাত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোর হয় না? আশিক হৃদয়ে যাত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে দেখো চলে ওই মদিনাওয়ালা। মদিনাতে গিয়ে মোরা, তাই মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাইনি বাবা, এ সোনা মানিকেরা, নবীকে মোহাব্বত করো। একজন নবীর আশিক ছিল বাবাজি, মদিনাতে নবী রওজাতে গেছেন। যাওয়ার পরে বাবাজি একদিন চলে গেল, পানিও পান করলো না, খাবারও খেলো না। দুদিন চলে গেল, পানিও পান করলো না, খাবারও খেলো না। 3 দিন চলে গেল, খাবারও খেলো না, বাবা পানিও পান করলো না। মদিনাবাসীরা বলছে, বলে ভাই তোমাকে 3 দিন ধরে আমি লক্ষ্য করতেছি কি ব্যাপার, তুমি পানিও খাও না, খাবারও কিসের জন্য খাও না? জি, কদিন ধরে খাই নাই? আপনাদের বুঝতে কি অসুবিধা হয়েছে? 3 দিন ধরে খাই না। কে? নবীর আশিক। জোরে বলেন না। 3 দিন ধরে খাই নাই। মদিনাবাসীরা বলতেছে, ভাই ভাই তুমি খাও না কেন? ওই নবীর আশিকটা বলতেছে, বলে ভাই আমার নবীজি স্বপ্নতে যতক্ষণ খাবার না দেবে আমি ততক্ষণ খাবার খাবো না।
নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ততক্ষণ আমি খাবার খাবো না। বাবাজি মুসলমান ভাইরা, নবীর আশিকের বিশ্বাস আছে নিশ্চয় নবী আমার স্বপ্নতে খাবার দেবে, ঠিক না? নবীজি রওজাতে হিলানা দিয়ে ব্যক্তিটা ঘুমায়া গেছে। স্বপ্ন যুগে আমার নবী মুস্তাফা বলছে, এ আশিক আমার, তুমি আমার জন্য খাও নাই, কিসের জন্য খাও নাও? বাবাজি নবীর আশিকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আপনি যদি কিয়ামত পর্যন্ত আমাকে খাবার না দেন, আমি নবীর আশিক খাবো না। আপনার জন্য জীবন দিতে রাজি, আপনার জন্য জান দিতে রাজি। ও গো নবীজি, আপনি যদি খাবার দেন খাবো, আর যদি না দেন খাবো না, অসুবিধা নাই। এ বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা বাবাজি স্বপ্নতে বাবাজি দুখানা রুটি দিয়েছে। কখানা? দুখানা রুটি দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা, ওই নবীর আশিকটা রুটি গোলা আপনার খেতে 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 বাবা দেড়খানা খেয়ে নিয়েছে। তাইলে দুটার মধ্যে দেড়খানা খেলে পরে কতখানি থাকবে? আধখানা। বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি ওই নবীর আশিকটার ঘুম যখন বাবা ভেঙে গেছে, আল্লাহর কি কুদরত, ওই নবীর আশিকের হাতে অরিজিনাল রুটি দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি বোঝা গেল, নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো, নবীর সঙ্গে আপনার কিনা নবীর সুন্নাতকে মেনে চলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার নবীকে মোহাব্বত করে দেখেন, দিলে কত মজা পাওয়া যায়, ঠিক না? জি, আমরা তো জরিনার জন্য পাগল, আমরা সকিনার জন্য পাগল, আমরা মর্জিনার জন্য পাগল। বাবাজি তাদের পাগল হয়ে কোনো লাভ হবে না, মদিনা বালার পাগল হও, মরার পরে আমার নবী মুস্তাফা সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, তাহলে আমি বলতেছিলাম বাবা, নবীর প্রতি যদি দুরূদ পড়া যায়, বাবাজি আপনাদের দিলের জং ছুটে যাবে, ঠিক না? নবীর প্রতি দুরূদ পড়েন। আমি বলছিলাম কি, আল্লাহ পাক নবীর প্রতি দুরূদ পড়ছেন, আর কিছু দল বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, ক্যাম করা যাবে না, নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেওয়া যাবে না। মুচার আব্বার ঘর থেকে হাতে ধরে পেয়েছে, ঠিক না? বাবাজি মুসলমান বলছো নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে চুমা দেওয়া যাবে না, বেদাত। তাই বলতেছে, আরে বোকা, বেদাত নয়, বেদাত নয়। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার নূরে মুহাম্মাদে বাবা দেখেছিল। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম আমার নবীজির নূরখানাকে দেখলেন, বাবাজির সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তিনি চোখে চুমা দিয়েছে। জোরে বলবেন না? তাহলে আপনারা বলুন, আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি যদি বাবাজি নবীর নূরখানা দেখার পরে চোখে চুমা দিতে পারে, রে বাবা, আমরা তো তিনার সন্তান, আমরা কেন দেব না? এ বোকারটা হাদিস পড়ে না, কুরআন পড়ে না, তার ধরে পাবে কি করে? কি গো, ঠিক না? বাবাজি সোনা মানিক, আপনাদেরকে বলবো, নবীর নাম শুনে চোখে চুমা দিবেন তো ওই চোখের জ্যোতি কমবে না। জোরে বলে, ওই চোখের জ্যোতি কমবে না। আর এরা বলতেছে যে নবীর নামে চুমা দেওয়া বেদাত, শিরক। আরে বেদাত কাকে বলে? ওর দাদু জানে না, ওর আব্বাও জানে না। কি গো, ঠিক না? বেদাত কাকে বলছে? বেদাত কাকে বলা হয়? বলছে যেটা নবীর জামানাতে ছিল না সেটাই হচ্ছে বেদাত। বলছে তো নবীর জামানাতে এই মাইক ছিল নাকি? নবীর জামানাতে এর সিংহাসন ছিল? কি গো বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, তাহলে বলুন না, নবীর জামানাতে এই যে আপনারা এত সুন্দর করে প্যান্ডেলটাকে সাজিয়েছেন, এরম বাবা হতো নাকি? তাহলে তোমরা জালসাটা করো কেন? কেন মাইক প্যান্ডেল নাও? তাহলে ওটাও তো বেদাত। এই বাবাজি সোনা মানিক,
আপনাদেরকে আরেকটা বোঝাতে চাই, কোন কোরআন হাদিসে নাই আমার নবী মুস্তাফা ভাত খেয়েছে। বলতে পারবেন যে নবীজি ভাত খেয়েছেন? জি, আমার নবীজি কি খেয়েছেন? রুটি, মধু, খেজুর, দুধ, জোরে বলেন, হ্যাঁ, লাউ দিয়ে গোশত দিয়ে রান্না দিয়ে আমার নবী মুস্তাফা খেতেন। জীবনে কোনোদিন নবী আমার ভাত খায় না। তাইলে তুমি বেদাজ্য বলতেছ, তাইলে তুমি কাল থেকে ভাত খাবে না নাকি গো? হ্যাঁ, আর যদি এই বেদাতটা যদি ওকে মানতে হয় তাহলে কাল থেকে তুমি ভাত খাবে না। তুমি ছাপ্পর কাটে দুতলার উপরে বিল্ডিং বানিয়ে একবার গদি আপনার বখার করে একবার গদি বিছায় ঘুমাচ্ছ। আমার নবীর জামানায় কি গদি ছিল? ছিল, কিন্তু বাবাজি মুসলমান এই গদি নয়, গদি ছিল কিসের? খেজুর পাতা, যে খেজুরের সে সাপুড়নি গেল হয় না ওগুলা। কিন্তু এখন বাবা ডিজিটাল, যে আমরা এখন দেখা যাচ্ছে যে একবার যদি বসে যায় তো মনে হচ্ছে আধ ঘন্টা ঢুকে গেল ভিতরে, এরকম গদি ছিল। তাহলে তুই যে ওইরকম গদিতে শুস, তাহলে এটাও তো বেদাত। কি গো, কথা বলছেন না কেন? আমার কথা কি বুঝতে পারছেন? জি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলেন। একটু মহব্বত হবে না? তবে একটাই কথা আপনাদেরকে বলবো, বাপ আমার নবী যে বলেছে, এই আমার উম্মতানেরা, তোমরা যদি নামাজ, রোজা, হজ, যাকাত পড়ো, তবে পড়ার আগে তোমাদের বাপ মায়ের সেবা করিও। কি সেবা করিয়ে? বাপ মায়ের। তুমি নামাজ পড়তেছো, রোজা করতেছো, বাপ মাকে এক মুঠো ভাত দাও না, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না, ওই নামাজে নবী পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা বাপ মাকে মহব্বত করো, বাপ মাকে ভালোবাসো। যেই ছেলে বাপ মাকে ভালোবেসে নামাজ পড়বে, যেই ছেলে বাপ মাকে ভালোবেসে রোজা করবে, যেই ছেলে বাপ মার দেখভাল করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওনাকেও মরার পরে জান্নাতি জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরও, তাইলে বলুন মাকে কে কে ভালোবাসেন? ভালোবাসেন না? একটু হাত তুলেন না। আচ্ছা বলুন, কার কার মা বেঁচে আছে? একটু হাত তুলেন তো। কার কার মা বেঁচে নাই? কি গো, কার কার মা বেঁচে নাই? সুবহানাল্লাহ। যার যার হাত নামাইন না। আমি একটা কথা বলি আপনাদেরকে, যার যার মা বেঁচে নাই, প্রত্যেকদিন জুম্মার নামাজ পড়ে আপনারা যাবেন কবরটা জিয়ারত করতে। আল্লাহ যদি রাজি খুশি হয়, আপনার মায়ের কবরে জান্নাতি আল্লাহ বানিয়ে দিতে পারে। হাত এখনো নামাবেন না। যাদের মা চলে গেছে, মাহারা কত বেদনা একমাত্র সন্তানের জানে। এ ভাই, আমার মা মাত্র 6 দিন আগে মারা গেছে রে বাবা, আমার কত দুঃখ কষ্ট রে ভাই, আপনাকে বলতে পারবো না। কিন্তু ভাই, মাহারা কত বেদনা আমি বুঝেছি, মাকে আর পাওয়া যায় না। এই যে বাবা জালসা করে বাড়িতে যায়, দরওয়াজাতে খটখট করে আওয়াজ দেয়, মা মা করে ডাকি, আর মা সারা দেবে না, আর মাকে পাওয়া যাবে না বাবা। তাই আপনাদেরকে বলতে চাই, মা বাবা এমন একটা কিসমত রে বাবা, মা বাবা থাকতে সেবা করো, মা বাবাকে ভালোবাসো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপ মার ওসিলাতে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের যাদের মা বেঁচে নাই, আচ্ছা মায়ের জন্য কি 5,000 টাকা হবে?